নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আবার একটা সাডেনলি ব্লগ। চলে গেলাম আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে। সকাল থেকে বললাম না, তেমন একটা ভিডিও করতে ইচ্ছা করে না, তারপরে আপনাদের জন্য আমি মাঝে মধ্যে ট্রাই করি সকালবেলা ব্লগগুলো বানানোর। সকাল থেকে আজকে ব্লগটা হয়েছে হাজব্যান্ডকে ভাত দিয়ে। তারপরে দেখলাম আজকে আকাশের খুব মন খারাপ। সত্যি কথা, আকাশের মন খারাপ হলেও আমার কিন্তু খুব ভাল লাগছিল, কারণ সকাল থেকে ঝিরিঝিরি যে বৃষ্টিটা হয় না, ওইটা হচ্ছিল। তারপর আমি যখন বের হয়েছি তখনও ঝিরিঝিরি বৃষ্টি, সেটাতে আমার ছাতা নিতে ইচ্ছা করে না, খুব ভাল লাগে। অতটুকু বৃষ্টি আসলে তেমন একটা গায়ে লাগে না। হংকংয়ের রাস্তা থেকে যখন আপনি হাঁটবেন, যদি একটু বেশি বৃষ্টি পড়ে তাতেও আপনার তেমন একটা ভিজবেন না, কারণ যে বিল্ডিংয়ের স্পেস থাকে পথচারীদের জন্য হাঁটার জন্য, তাতে তেমন একটা বৃষ্টিতে ভেজা যায় না এবং খুব ভালোভাবেই আপনি যেতে পারবেন আপনার গন্তব্যে। আর গন্তব্যের জায়গা থেকে আর আপনি অ্যাভেলেবেল গাড়ি পাচ্ছেন। তাই হংকংয়ের বৃষ্টিটাতে মানুষ যে ভিজে যাবে, একদম কাক ভেজা দেবে সেটা না। আপনারা দেখেন আমরা যে হাঁটতেছি তার উপরে যে বিল্ডিংগুলোর স্পেস থাকে সামনের দিকে, তাতে আমরা ইজিলি যেতে পারি। আর ভাত দিয়ে তারপরে চললাম যে আপনাদের সাথে একটু ব্লগটা শ্যুট করি, কারণ আজকে মেঘলা ওয়েদার, তেমন একটা গরম নেই। দেন একটু মৃদু মৃদু হাওয়া হচ্ছে, ভালো লাগতেছে। আসলে অলরেডি সিগন্যাল চলবে, আই থিঙ্ক সামনে আমাদের হংকংয়ে টাইফুন হবে। আর টাইফুন হলে আমরা বেশি খুশি হই, কারণ স্কুল কলেজ বন্ধ থাকে। টাইফুন ওরা খুব সেলিব্রেট করে, কারণ বাসা থেকে বের হতে হয় না, তারপরে আপনার কোনো কিছুর প্রবলেম হয় না, খুব একটা পার্টি মুডে থাকে। টাইফুন হলেই ওদের পার্টি মুড অন হয়ে যায়। আমি সিগন্যালে পড়েছি, আমি ওয়েট করতেছি এটা কখন গ্রিন সিগন্যাল আসবে। অলরেডি বাসার কাছে চলেও আসছি। আর আমার কথা হচ্ছে, আমি ব্লগ যে শ্যুট করি এটা সম্পূর্ণ বিশ্বাস করেন আমার ভালো লাগা থেকে। আমার যখন মনে হয় তখনই আমি ব্লগ শ্যুট করি। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমি জানেন রিসেন্টলি অনেকে আমাকে যখন কমেন্ট করে যে আপনার জন্য আমি হংকংটা দেখতে পাচ্ছি, করছি, আমার ভালো লাগে। এই যে আমার ফ্লাওয়ারের দোকানটা, এখান থেকে আমি স্মেল নেই, আস্তে আস্তে হাঁটি, কারণ এই পাশের সিগন্যালটা শেষ করার পরে এই পাশের সিগন্যালটা পড়বে। এই কারণে একটু স্লো করে হাঁটলে এই পাশের সিগন্যালটাও দিয়ে দেয়, তখন আমি এই পাশটা ক্রস করে যাই। এই টুকটাক আপনাদের সাথে জাস্ট একটু ব্লগ শেয়ার করা সারাদিনের। আর দেখেন, এখানে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, মানুষের কাজ থেমে থাকে না। এরা প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করে, কারণ এদের কাজ এরা নিজেরা করতে খুব পছন্দ করে। দেন এদের কাজ কখনো এরা টাইম নিয়ে প্রচুর পাঞ্চুয়ালিটি, কারণ টাইমটাকে ওরা প্রচুর মেনটেন করে। আমি বিদেশে এসে একটা জিনিস বুঝতে পারছি, একটা উপলব্ধি করছি, সময়ের কাজ সময়ে, সেটা হোক স্কুল, কলেজ, অফিস, আপনার যে টাইমটা দেওয়া থাকবে আপনি সেই টাইমের মধ্যেই আপনাকে সব কাজ কমপ্লিট করতে হবে। সেটা হোক মেডিকেল, সেটা হোক স্কুল, সব কিছুতে আপনি 5 মিনিট লেট করলে সেটা আপনাকে ভোগান্তিতে ফেলবে। তাই আমরাও এখানে এসে পাঞ্চুয়ালিটি কী জিনিসটা একটু বেশি করে আমরা শিখে নিলাম, কারণ সময়ের জিনিসটা সময়েই করি। যে কোনো আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকলে এগুলো আমাদের একদম সময় মাফিকই করতে হয়। তার মধ্যে আমি বাসায় ঢুকে গেলাম, আমার গেটটা লক হয়ে গেছে। আমাদের গেটে ওপেন করতে গেলে কোড ইউজ করতে হয়, কারণ বাইরের লোক যেন না ঢুকতে পারে। এটা চলুন আপনাদের সাথে এটা শেয়ার করি। আমাদের নিচের লিফটের এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার নিচের এরিয়া। আর এখানে আপনার লেটার বক্সগুলো আপনাদের সাথে পরিচয় করাই দিই, কারণ এই লেটার বক্সগুলো আমাদের যে কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, সবগুলোই আমাদের এক একটা বাড়ির যা হোমের নামে যে নাম্বার দেওয়া আছে সেটাই। আমারটা 403। এখান থেকে শুরু হয়ে 19 তলায় যতটা ফ্লোরে বিল্ডিং আছে সবার এক একটা লেটার বক্স এবং আলাদা করে এক একটা চাবি থাকে যেখানে আপনার লেটারগুলো আসবে। আর এটা সিকিউরিটি গেট। এই ডোরে আপনি বাইরে যেতে হলে আপনাকে এখানে বাটনটা প্রেস করতে হবে। তারপর এখানে 2টা কাকু থাকে, সকালবেলা থাকে সে সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল থেকে, আবার একজন থাকে রাত থেকে সারা রাত ওয়েট করবে, এবং তারা অনেক ভালো। আর আমাদের 3টা লিফট, জোর বিজোর সংখ্যা দিয়ে আমরা 2টা থেকে উঠতে পারি আমাদের বাসা, আর এই পাশেরটা থেকে উঠতে পারি না। এই আমাদের আজকের ব্লগ। আর সবাইকে বলবো, আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। অনেক অনেক ভালো সবার জন্য শুভকামনা রইল। আর সবাইকে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবে, এটাই চাই। টাটা।